নমস্কার, আমি সাধু বাবা। আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে আপনাদের জন্য মনে হলো কিছু বলি, তো কি বলবো, ছোট্ট একটা কথা। আমি কি চাই, প্রতিবেদনটির নাম কি চাই। হ্যাঁ, তাহলে শুনুন। আমি কি চাই, এটা অধিকাংশ মানুষেরই হয় কি সে নিজেই জানে না সে কি চায়। এক বড় সমস্যা। কি চাই, কোথা যায়, কি পায়, হ্যাঁ, এ নিয়ে এই বহু জায়গায় যাওয়া আসা, বেড়াতে যাওয়া, তীর্থ ধর্ম নিয়ে করা, হ্যাঁ, বহু দেশ দেশান্তর ঘুরে আসা। কিন্তু গেল, ঘুরে এলো, এসে কি হলো, সেই নিজের বাসস্থান সেখানে সেখানে কি আছে না, সেখানে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এরা এবার ওই দেশ বিদেশ ঘুরে এসে তার গল্প, হ্যাঁ, আর সেই গল্প শোনানো হলো কাজ। আর ভেতরে ভেতরে একটুকু আনন্দ এই যে আমি এত এত দেখে এলাম, জেনে এলাম, শুনে এলাম, হ্যাঁ, তোমরা জানো না, যাও নাই, আমি জানি, একটা আনন্দ। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দগুলো এক সময়ে কি হয় না, এই আনন্দগুলো আর ভালো লাগে না। কেন না, যখন বয়সটা বেশি হয়ে যায়, এই 80-100 বছরের জীবন, তখন বয়সটা বেশি হয়ে গেলে শেষের দিকে এই খুব মুশকিল, ওই গল্পগুলো আর বলতেও ইচ্ছা করে না। কেন না, তখন শরীরের যন্ত্রপাতিগুলো তো খারাপ হয়ে যায় একটু একটু, হ্যাঁ, তখন যন্ত্রণা, ব্যথা, হ্যাঁ, এই ঘুম না হওয়া, এইসব নানান রকম এই সমস্যাগুলো এসে আমাদেরকে খুব ব্যতিব্যস্ত করে। অনেক দেশ ঘুরে, অনেক পথ পরিক্রমা করে, হ্যাঁ, এটা চাই, ওটা চাই, সেটা চাই, এই করতে করতে সময় কাটিয়ে দেওয়া হলো। কিন্তু কিছু যেন একটা বাকি রয়ে গেল। সেটা কোনটা? সেইটা তখন নিজে নিজেই খোঁজা। তখন সে কি করে না, ঈশ্বর চিন্তা। হ্যাঁ, হে ঈশ্বর, হে ভগবান, হে ঠাকুর, হে দেবতা, আমাকে ভালো করে দাও, আমি সুস্থ থাকি, আমি শান্তিতে থাকি, আমার যেন কোনো রোগবালাই না থাকে। হ্যাঁ, এইসব চিন্তা ভাবনাগুলো আসে কখন না, বয়সের শেষে, বয়সের শেষের দিকে। এখন যেসব ধর্মকর্মগুলো করা হলো, সেগুলো সেই বয়সের জন্য ঠিক ছিল, কিন্তু সঠিক ধর্ম করা হয়েছিল কি? হ্যাঁ, না, মনে হয় সঠিকভাবে ধর্মকর্ম করা হয় না। যদি হতো তাহলে এই আফসোসগুলো মনে হয় করতে হতো না। হ্যাঁ, তো সঠিক ধর্মকর্ম কম বয়স থেকে শুরু করতাম। কম বয়সে তখন শরীরের জোর থাকে, মন ভালো থাকে, মনে রাখার শক্তি থাকে। আর এই বুড়ো বয়সে এই দুটো কথা শুনলে তার পরদিন আর মনে থাকে না, আর মনে করতে হলে মাথা চুলকাতে হয়, হ্যাঁ, ভাবতে হয় অনেকক্ষণ, তারপর সেটা মনে পড়ে। তাহলে কি হয়, কথা বলতে বলতে যদি থেমে ওই চিন্তা করতে হয়, তাহলে কথা বলার আর ইন্টারেস্ট থাকে না। যে শুনছিল
তারও আর শুনতে মন হয় না। হ্যাঁ, তাহলে ধর্মকর্ম যদি করতে হয় তাহলে তোমরা সব বাবু কম বয়সে করো। ছেলে মেয়েদেরকে বলছি, কম বয়সে করলে এই ভালো হবে এবং সঠিকভাবে করো। হ্যাঁ, ফেলাফেলাভাবে। আর দীঘার সমুদ্র দেখতে গেলে সেটা আলাদা কথা, কিন্তু এই যেমন কেদারনাথ, বদ্রীনাথ, হ্যাঁ, গয়া, কাশী, বৃন্দাবন, এই যে সব ধর্মকর্মের যে জায়গা, তীর্থস্থান, সেগুলোতে গেলে পাপ ক্ষয় হয়, অবশ্যই হয়, কিন্তু সেই মন নিয়ে যেতে হবে, সেই মন নিয়ে দেখতে হবে। হ্যাঁ, এবং বুঝতে হবে আমি কেন এলাম, কি করতে এলাম। হ্যাঁ, এই চিন্তা ভাবনাগুলো একটু করো, তাহলে বয়স যখন বেশি হয়ে যাবে তখন আফসোস করতে হবে না। হ্যাঁ, আর কিছু কথা, সেটা হলো এই যে আমরা ঈশ্বর বিশ্বাস করি বা ঈশ্বর বিশ্বাস করতে বাধ্য কেন, একটা মহাশক্তি তো রয়েছে, আর দেবদেবীরা রয়েছেন, তারা এই শক্তি সঞ্চয় করে, শক্তির ব্যবহার করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে হ্যাঁ, শক্তি আছে, শক্তি গ্রহণ করা যায়, শক্তি নেওয়া যায় এবং ব্যবহারিক জীবনে কাজে লাগানো যায়। দেবতারা তাই করেছেন। তোমরাও যদি সেই শক্তির অধিকারী হতে চাও তাহলে ধর্মকর্মটা কম বয়স থেকে ভালো করে করতে শেখো, তাহলে ভালো হবে। আর যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা নাম মন্ত্রের উপরে থাকুন, হরিনাম সংকীর্তন করুন। নামের মধ্যে দিয়ে সবটাই সম্ভব, ঠিক সেই জায়গাটায় পৌঁছে যাবেন, যে জায়গাটার কথা বলছি, মনে শান্তি পাবেন আর আনন্দ পাবেন। আর যারা কম বয়সে রয়েছেন তারা একটু বিচার বিবেচনা করে গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে গুরুর আদেশ নির্দেশ যা রয়েছে সেগুলো পালন করুন। ধর্ম এবং তার সঙ্গে কর্ম, এই দুটোকে পাশাপাশি নিয়ে চলুন। ঠিক ঠিক কর্ম করতে পারলে ধর্ম আপনা আপনি হয়। ধর্ম করতে নতুন করে কিছু করতে হয় না, ঠিক ঠিক কর্ম করাই সঠিক ধর্ম করা। যার জন্যে গীতায় কর্মযোগকে অনেক বড় করে দেখানো হয়েছে এবং কর্মযোগকে সুপ্রতিষ্ঠিত করতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব সুন্দরভাবে বলেছেন। আর সেই সঙ্গে আমরা গীতা পাঠ করে আমরাও জেনেছি এবং আমরাও বাস্তবে এই নিজেরা হাতে কলমে করেও দেখছি, সত্যি কর্মই হচ্ছে সব থেকে বড় ধর্ম। কর্মের মধ্যে দিয়ে সেবা করা যায়, কর্মের মধ্যে দিয়ে আরো অনেক কিছু করা যায়, শিক্ষা দেওয়া যায়, জ্ঞান দেওয়া যায়, বুদ্ধি দেওয়া যায়। হ্যাঁ, আবার সেবা করা বলতে শুধু এই পেটের ভাত দিলেই সেবা নয়, গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েও কিন্তু সেবা করা যায়, চিকিৎসা করেও সেবা করা যায়। হ্যাঁ, সেবা অনেক রকম ভাবে হয়। সেবা ধর্ম অনেক বড় ধর্ম। এই ধর্মকে বজায় রেখে আপনারা চলুন। আর কি চাই, কোথায় গেলে কি পাবো, কি না, এগুলো ক্ষণস্থায়ী। আমাদের জীবনটাও তো ক্ষণস্থায়ী। কাজেই কি চাই কি পাই এই করে ওই কাল কাটিয়ে দিলাম, অর্থাৎ আমার জীবনের সময়টা আমি কাটিয়ে দিলাম, তাতে আনন্দ কিছু পাওয়া যাবে না, আফসোস করতে হবে। তাই ছোট থেকে শুরু করুন, গুরুজনদের কাছ থেকে শিখুন। যারা ছেলে মেয়ে রয়েছে ছোট ছোট, হ্যাঁ, বাবা মাকে গুরুজন, বাবা মায়ের আদেশ মেনে চলো। দাদু ঠাকুমা যদি থাকে তাদের আদেশ নির্দেশ মেনে চলো। পরে একটু বড় হলে গুরুর আদেশ মেনে চলবে।
হ্যাঁ, এটাই আমি আশা করি। আর এই আশা রেখেই আমি আজকে কথা বলাটা বন্ধ করলাম।